পপ তারকা মাইকেল জ্যাকসন মারা গেছেন 2009 সালে। মৃত্যুর সময় ঋণে জর্জরিত ছিলেন কিং অব পপ। 21 জুন আদালতের বরাত দিয়ে বিস্ময়কর তথ্যটি প্রকাশ করেছে পিপল ম্যাগাজিন। মৃত্যুর সময় তার ঋণের পরিমাণ ছিল 500 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 6000 কোটি টাকা। হাতখোলা স্বভাবের ছিলেন মাইকেল জ্যাকসন। বছরে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় ছিল তার। 2013 সালে মৃত্যুর তদন্ত চলাকালে তার হিসাবরক্ষক জানিয়েছিলেন জ্যাকসন বেশিরভাগ টাকা দান করতেন। এছাড়া বেড়ানো, আসবাবপত্র, গয়না ও চিত্রকর্ম কেনার পেছনেও ব্যয় করতেন। 1993 সাল থেকে জ্যাকসনের ঋণের বোঝা উঁচু হতে শুরু করে। 1998 সালে সেটা গিয়ে দাঁড়ায় 140 মিলিয়নে। জুন 2001 থেকে জুন 2009 পর্যন্ত সে অঙ্ক 170 মিলিয়নে গিয়ে পৌঁছায়। আদালতের নথির সূত্রে বিদেশি সংবাদ মাধ্যম জানায় জ্যাকসনের মৃত্যুর সময় 65 জনেরও বেশি পাওনাদারের পাওনা ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, মাইকেল জ্যাকসনের মৃত্যুর সময় 500 মিলিয়নের বেশি ঋণ এবং পাওনাদারের দাবি ছিল, যার মধ্যে কিছু ঋণ অত্যন্ত উচ্চ সুদের হারে নেওয়া হয়েছিল এবং কিছু ঋণ খেলাপ করা হয়েছিল। এদিকে মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে বলেও জানা গেছে। মাইকেল নামের ওই ছবিতে অভিনয় করবেন শিল্পীর ভাতিজা জাফর জ্যাকসন। এরই মধ্যে ছবির লুক প্রকাশ হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন দ্য ইকুয়ালাইজারের পরিচালক আতুয়া ফুকুয়া। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।